ভুলভাল ওষুধ খেয়ে জীবনটা ঘেঁটে হয়ে গেছে, পুরো একদম অবস্থা গোলমাল হয়ে গেছে। তো কী যে করবো আর কী যে করবো না কিছু খুঁজে পাচ্ছি না, ভালো লাগছে না, মানে শরীরটা আর কি ঝালা ফালা লাগছে জীবনটা। তো চলো এই যে ভিডিওটা যা হোক করে নিয়ে নেবো, ছোটোই ভিডিও দেবো, সবাইকে দেখিয়ে নিও, সবাই দেখে নিও প্লিজ। তো আমার মেয়ে এই যে নারকেল তেলটা ইউজ করে, কিন্তু আমি করি এই যে ওই আদিবাসী তেলটা। কিন্তু এটা দাঁড়ান, এটা কি করেছি একটু পরে কাণ্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি হচ্ছে, রোদে যেতে পারবো না, রোদে গেলে মাথা ঘুরছে, তার জন্য এখানে জানলায় কাপড় জামাগুলো রাখা থাকে, এগুলো এখানে জড়ো করে রেখেছি। একটু পরে আবার এই তারটাতে গুছিয়ে দেবো। হাজব্যান্ড বলেছে এই তারটাতে তোমার ইয়ে করে দেবে, ওই এখানে আলনাটা করে দেবো, মানে স্টিলের আলনা দেওয়ালে। তো যখন ঘরটা কমপ্লিট হবে, এখন তো ঘরটা এখনও কমপ্লিট হয়নি, ঘরটা মার্বেল শুধু বসেছে, বেসিনটা বসেছে, আর ওই প্লাস্টারটা শুধু হয়েছে, গ্রিলগুলো বসানো আছে, কোলাপসের গেট বসানো আছে। তো চলো এই শরীর খারাপ নিয়ে এখানে বসে বসে আমি সারাদিন ওই ভিডিও করে লিপস্টিক লাগাতে থাকি। দেখতে পাচ্ছ কতগুলো লিপস্টিকের কালেকশান, প্রচুর লিপস্টিক কেনা আছে। তো ছোটো এরকম করে একটা করে স্প্রাইট আনছি আর খাচ্ছি, শরীরটা গোলমাল বলে। গেটে এখন তালা দিয়ে দিয়েছি, মেয়ে চলে গেছে স্কুলে। তো আজকে যে কাণ্ডটা করেছি সেটা, কালকে যে ওষুধগুলো খেয়েছিলাম সেই ওষুধগুলো আজকে ফেলে দেবো নাকি ভাবছি, ভয়ে মনে হচ্ছে একবার রেখে দিই ওষুধগুলো, যদি আমার শরীরে কোনো এফেক্ট হয়। আর এখানে দ্বারা ওষুধটা পড়ে আছে। ঘরটা যা করছে না আমার মেয়ে, আপনি বাবা, আমি নাজেহাল হয়ে যাচ্ছে। আসলে উঠোন নেই তো, আমার মেয়েরও দোষ নেই, যেখানে যা পাচ্ছে বাচ্চা মেয়ে গুড়িয়ে দিচ্ছে। এই যে ওষুধগুলো, এগুলোকে মনে হচ্ছে গুঁড়িয়ে রাখে, যদি কোনো শরীরে পরে এফেক্ট হয় তখন আমি ডাক্তারকে দেখাতে পারবো যে এই ওষুধগুলো খেয়ে আমার এফেক্ট হয়েছিল। উল্টোপাল্টা করে দুটো ডাক্তারের ওষুধ একসঙ্গে খেয়ে নিয়েছি। তো এই যে এক গাদা দেখো পাঁপড় আনলাম, তো পাঁপড়গুলো ছাদে এখন রোদে দিতে হবে আমাকে। যখন দোকানে গেলাম তখন বলে দিল যে বৌদি পাঁপড়গুলো একটু রোদে দিয়ে দিও, নাহলে পাঁপড়গুলো কিন্তু তোমার মিয়ে যাবে, ভালো না। মানে পাঁপড়গুলো ভালো, বর্ষাকালের দিন তো তো অনেকটাই নিয়ে নিয়েছি, 250 গ্রাম নিয়ে নিয়েছি, 10 টাকা করে সব 1 মিনিটের পাঁপড়গুলো, এমন কোনো না, 250 থেকে 25 টাকা মাত্র। এই যে আজকে বিশেষ কিছু রান্নাও করতে পারছি না, মানে সবসময়তেই মনে হচ্ছে যেন একটা পেটে বেগ আছে, অসুবিধা লাগছে। ওই কালকে অসুবিধা লাগার জন্যই আমি কালকে ওষুধটা 100 টাকা খেয়ে নিয়েছিলাম। আর আজকে এই যে গেঁদাল পাতা, চলো তুলে নিয়ে আসলাম, গেঁদাল পাতাগুলো বাটবো। গেঁদাল পাতাগুলো বাটতেও কষ্ট লাগছে, আর মিক্সিতে না গেঁদাল পাতা বাটা যায় না, কেন যে কী জানি, আমি খুঁজে পাই না যে মিক্সিতে গেঁদাল পাতা কেন বাটা যায় না। আর বাটা গেলেও কিন্তু গেঁদাল পাতার স্বাদটা ভালো লাগে না, এই কারণে ভালো লাগে না, মিক্সিতে তো বাটতে বাটতে গরম হয়ে যায়, আর গরমে যখন এই পাতাটা বাটবে তখনই কেমন একটা আঠা আঠা হয়ে যাবে, তো অরুচি লাগে। তো চলো আমার মেয়ে এদিকে জলের বোতলগুলো সব বার করে দিয়েছে, এমনিতেই আমাকে জল ভরতে হবে, ট্যাঙ্কিতে সেরকম জল নেই। তো এই দেখো এই যে কালকের থেকে আমার এখানে আলু সেদ্ধ করা আছে, এগুলোই আমি ডিম ভাজা ঝোল করব, দিয়ে দেবো। আর এখানে তো ডিম ডাল পুরো একদম বরফ হয়ে গেছে, এই ডালটাই গরম করে নেবো। আর আমাদের এখানে কিছু পাওয়া যায় তো ফ্রিজে কি রাখবো, গামছাটা এই যে আমার মেয়ে ফেলে দিয়ে গেছে, একটা একটা করে কতগুলো গামছা রাখবো তোমাদেরকে আমি দেখাবো শুধু। আমার মেয়ে চান করে তো 6টা গামছা চাই। এখানে আমি রুল ময়দা নিয়ে নিয়েছি, রুল ময়দাটা কালো জিরে, সুজি, তারপরে জোয়ান, নুন, মিষ্টি আর একটা পাউরুটি দিয়ে এটাকে ভালো করে মাখবো। মেখে পরে এটাকে একটা আমি মেয়েকে নতুন রেসিপি বানিয়ে খাওয়াবো। তো চলো এটা এখন ঢাকা দিয়ে দিই। এইবার এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, শিলনোড়াতে আদা রসুনটা বেটে রেখেছি। রাস্তায় যদি মাছ বিকতে আসে সেই অপেক্ষায় বসে আছি, রাস্তায় মাছ বিকতে আসলে আমি তখন মাছ কিনে মাছের ঝোল করব। তারপরে আমি দেখবো 11টা বেজে গেলে, তারপরে আমি তখন ডিমের ঝোলটা বানাবো যদি মাছটা না পাই। এই দেখো এখানে বড়ি দিয়ে, এই দেখো বড়ি, তো আমার বড়ি খেতে দারুণ লাগে, একটা খেয়ে নিলাম ভিডিও করতে করতে। লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না করেছি। আর এখানে খানিকটা পেঁয়াজ কুচি করে রেখেছি, ডিম মাছ যাই হোক পেঁয়াজটা তো লাগবে, কুচি করে রেখেছি। এখানে আমি কতগুলো বড়ি রেখেছি, তো আমি এমন মেয়ে ছেলে, কড়াই অবশ করে রেখেছি, তেল ঢালি, নুন দিই, বড়িগুলো ভাজি আর মারমার খেয়ে যায়, ওর জন্য বিশেষ করে আমার শরীর আরও গোলমাল হয়। আর এটা কি স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, এখানে প্রেসার কুকারে ঘুগনির জন্য, মানে রাত্রেবেলায় ধোসা আর ঘুগনি করব, ঘুগনির জন্য মটরগুলো আলু সেদ্ধ করে রেখেছি, ভাত হয়ে গেছে। এখানে 2টো ডিম রাখা আছে, যদি মাছ আমি পাই, আমি চান্স না পাই তখন আমি ডিমের ঝোল করবো। দেখতে পাচ্ছি মেঘটা পুরো অন্ধকার, কি জ্বালা, বোঝো ঠেলা হয়েছে যন্ত্রণা আমার। তো ঘরটা আমার মেয়ে তো অগোছালো করে দিয়ে গেছে, চলো এখন হাতটা ধুয়ে নিই, তারপরে আস্তে আস্তে বাগাতে থাকি। আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা পুরো টলছে, কি কাজ করব। আজকে ডাইনিং টেবিল শুদ্ধ আমার ইটারেট হয়ে গেছে, দেখতে পেয়েছো এখানে জল পড়ে আছে, আর সাদা মার্বেল মোম পালিশ আছে। একবার যদি জলটায় পাটা গেছে না, তো আমাকে আর বাঁচতে হবে না, আমাকে রাস্তা ধারে ছুঁড়ে ফেলে দেবে একদম। জলটা ঢাকা রেখে দিয়েছে যেহেতু,
সেহেতু আর আমি জলটা কাজে লাগাবো না। তো এখানে বেসিনে জলটা আমি দিলাম, এখানে বেসিনে জলটা পড়ুক, আর ততক্ষণে আমি এই যে ডাইনিং টেবিলটা একটু সেট করে দিই। পুরো ঘরটা গোলমাল করে দিচ্ছি, চুড়িগুলো তো বেশি গোলমাল হচ্ছে। উঠোন নেই না, উঠোনের জন্য আমার আরও বেশি দিকদার লাগছে ঘরটাকে, পুরো অগোছালো। এই যে এগুলোকে ফেলে দিয়ে আসতে হবে। তারপর ডাইনিং টেবিলটাকে এই ধারে নিয়ে চলে আসি। ডাইনিং টেবিলটাকে এই ধারে নিয়ে চলে আসি। পাঁপড়গুলো চলো রোদে দিয়ে দিই, গেঁদাল পাতাগুলো ছাড়িয়ে বেটে নিই। পাঁপড়গুলো প্রথমে একটা থালা আনি, তারপরে রোদে দেবো। চলো পাঁপড়গুলো একটা থালা নিই প্রথমে। তো চলো এখন ছাদে কিন্তু পাঁপড়গুলো দেবো না, কারণ ছাদে আমি কখন জল পড়বে আমি লাইভ করব। লাইভের টাইম হয়েই গেছে, দেখো 11:15 বাজছে। এই দেখো একটা জামা ওখানে গামছাটা তুললাম। আমার মেয়ে যদি টিউশনে মানে স্কুল গেছে, এই দেখো অবস্থা দেখো, এইখানে একটা ঝুলছে। মানে তোমরা বুঝতে পারবে যে আমার আজ মাসের কদিন করে দিয়ে করে আমার মেয়ে যায় স্কুলে। তো এখানে ডাইনিং টেবিলের যে কাভারটা মানে সেটা কেচে শুকিয়ে নিয়েছি। পাঁপড়গুলো চলো রোদে দিয়ে দিলাম, পাঁপড়গুলো তাহলে ভালো ফুলবে আর কি। ওই জন্য আমাদের এখানে দোকানদার মানে বিধান বললো আর কি পাঁপড়গুলো রোদে দিতে। তো চলো ডাইনিং টেবিলটা বাগিয়ে এখন এই যে এটাকে ইয়ে করে দিই, আর জামাগুলো সব রাখি বাগিয়ে। ওখান থেকে গাঁদাল পাতাগুলোও নিয়ে চলে আসি। এখন টেবিলটাকে পরিষ্কার করি আর জামা কাপড়গুলো গুছিয়ে নিই আগে। তো আমাকে লাইভ অন করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে আর আমি কিছু দেখাতে পারলাম না। তো দেখুন টেবিল আমি একদম পরিষ্কার করে সাজিয়ে দিয়েছি। আর এই যে ওড়নাটা এখন নেবো, আলনাটাও বাগিয়ে দিয়েছি, এখানে কাপড় জামাগুলো সব বাগিয়ে দিয়েছি। একটু হড়বড়েই আমি দেখাচ্ছি। 1 বালতি জল আমি এখানে ভরে নিলাম। গেঁদাল পাতাগুলো এখানে আমি ভিজিয়ে দিয়েছি। 11টা যেহেতু পেরিয়ে গেছে, তো আমার লাইভের অন মানে এটা বালিটা ভিজুক, তারপরে আমি যা হোক করে বেটে নেবো। আর দেখুন এখানে আমি পুরো বালতিটা তুলতে পারবো না, পেটে ব্যথা করবে, ওই জন্য 1/2 বালতি জল নিয়ে নিলাম। আর ফ্রিজে পুরো জলগুলো আমি একদম লোড করে দিয়েছি। যে জলগুলো ভরেছি এই দেখুন, আর লাগবে না। অ্যাকোয়াগার্ডটা আমাকে লাগাতে হবে, কারণ আমার পেটে এত প্রবলেম হচ্ছে। বিছানা তো পরিষ্কার, ঘর তো পরিষ্কার, এখানে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব আমি কেচে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যাব এগুলো ছাদে মেলতে। তো চলো এগুলো আগে চট করে ছাদে মেলে দিয়ে আসি গা। ব্যাডমিন্টন পাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি, তারপর আমি লাইভ অন করবো। 11টা পেরিয়ে গেল, তো আমার 12টা বেজে যাচ্ছে 11টা পেটাতে গিয়ে। তো চলো এখন চললাম, আগে লাইভটা অন করে দিই, কাপড়গুলো মেলে দিই।